অনেক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা দেখবো এক আঙ্কেল আমাদের। কষ্ট করেন আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনার নাম? আমার নাম মোহাম্মদ মাহবুব হোসেন। আপনি কি ঢাকার স্থানীয়? হ্যাঁ, ঢাকার স্থানীয়, পুরান ঢাকার লোক আমি। যাই হোক, আপনি আমাদেরকে এই পুরান সম্পর্কে কিছু ছোট মানুষ। তো বাংলাদেশের ঐতিহ্য চকবাজার বাংলাদেশের সেরা শ্রেষ্ঠ, এবং এখানে যে ইফতারি বাজার বসে সবচেয়ে ভালো। এইরকম মেলা 1 মাস থাকবে, বিভিন্ন আইটেম, বিভিন্ন জাতের খাবার দাবার হয় এখানে। ভালো ভালো জিনিস হয়, যেমন এই বড় বাপের পোলা, দই বড়া হয়, তারপরে হাজির বিরিয়ানি, নান্না বিরিয়ানি, নাম করা ঐতিহ্য ওইগুলো ঢাকার। আর নাজিরা বাজারের মধ্যে ধরুন বাকরখানি রুটি, এখন জায়গায় জায়গায় বাকরখানি রুটি হয়, মেশিন দ্বারা তৈরি হইতেছে। সব কিছুই ভালো হয়, মোটামুটি ভালো লাগে প্রতি বছরে। আমি তো ধরেন এখানে 50 বছর যাবত ইফতারি করে নেই, ছোটোবেলা থেকে 71 থেকে, আল্লাহ দিলে মাশাল্লাহ এগুলো চলে, ভালো লাগে আর কি। আজকে কি বাসার জন্য ইফতারি নিতে আসছেন? হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাবো এখন। কি কি নেবেন, কোন কোন আইটেম নেবেন? দেখি কি কি নেওয়া যায়, পছন্দ মতো নিয়ে যাবো আর কি। এই বছর হচ্ছে, এবছর কি দাম কম না বাড়তে? না, এবার তো কিছুটা বাড়ছি, সব জিনিসের দাম বৃদ্ধি তো, ফলমূলের দাম বেশ অন্যরকম বেড়ে গেছে, বাড়বেই তো। ডলারের মূল্য বেশি, অনেক বেশি, যার জন্য বিদেশ থেকে যে মালটা আনে এরা পর্চা পড়ে যায় বেশি। করতেন কি আগে, পরিচয়টা পুরো দেন। আগে কি করতেন আপনি? আমি আগে কি করতাম, এখনো কি করি সেটাই, ব্যবসা লাইনে আছি। আমার কিছু বাইরে বাইরে থেকে মাল আসে, পাকিস্তান থেকে, সেগুলো মাল মার্কেটে দেই। একসময় চকবাজারে ছিলাম কাপড়ের দোকানে, আনোয়ার মালা শাড়ি নাম করা দোকান ছিল, প্রতিষ্ঠান। এই যে পুরানো ঢাকার ইফতারি নিয়ে কোনো ইতিহাস কি আছে আপনার জীবনে, এমন কোনো ইতিহাস? না, আর কি থাকবে, পুরানো ঢাকার ইফতারি একটা বললাম না, ঐতিহ্য একটা, স্বাদই আলাদা একটা। সারা বাংলাদেশে আমি ঘুরে বেড়াইছি, ইন্টার ডিস্ট্রিক্ট আমি ঘুরছি, সব ডিস্ট্রিক্টে গেছি। আমাদের ঢাকার মতো কোথাও নাই, বাংলাদেশের শ্রেষ্ঠ জায়গা এটা, রাজধানী ইফতারির জায়গার নাম করা। দেখেন না এই অবস্থা, মেলা মেলা জমে গেছে বিরাট একটা। যাক, ভালোই, আর কি বলবো, ভালো। ধন্যবাদ।